বলছিলাম আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তে হয়। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে 33 নম্বর সূরা আহজাব 56 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, শোনো, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ ওয়া মালাইকাতাহু আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী তার নবীর উপরে দরুদ পড়ে। নবীর উপরে কি পড়ে? আচ্ছা, সালাত মানে যদি দরুদ ধরি, এবার আসেন আল্লাহর সালাত। আমার অর্থ করা উচিত নবীর উপরে সালাত পড়ে। নবীর উপরে কি পড়ে? সালাত পড়ে। তো আল্লাহর সালাত কেমন? এই আয়াতটার তাফসিরে আমি দেখলাম, তাফসিরে ইবনে কাসিরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মুসনাদে আহমদের সহিহ সনদে হাদিস এনেছেন। আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহর বরাত দিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, শোনো, ইন্না বানি ইসরাঈলা ক্বালু লিমূসা, বনি ইসরাইলের মানুষেরা একদিন মুসাকে এসে বলছে, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে মুসা নবী শোনেন, আইয়ুসাল্লি রাব্বুকা, আপনার রব কি সালাত আদায় করে? আমরা সালাত আদায় করি না? যে কাইফিয়াতে সালাত, নবীর প্রতি আমরা দরুদ পড়ি, সেটাও সালাত। যেটাই হোক, বনি ইসরাইলের মানুষেরা মুসা আলাইহিস সালামকে এসে বলছে, হে মুসা আইয়ুসাল্লি রাব্বুক, তোমার রব কি সালাত আদায় করে? আপনারা কি মনে করেন? জানেন আল্লাহ সালাত আদায় করে না নাই? শোনেন, দেখেন আল্লাহ কেমনে সালাত আদায় করে। ফানাদাহু রাব্বুহু ইয়া মুসা, এই কথা শোনার পরে আল্লাহ ডাকছেন, মুসা শোনো, মুসা সালুকা হাল ইউসাল্লি রাব্বুকা, তারা তোমাকে প্রশ্ন করেছে যে তোমার রব সালাত আদায় করে কিনা, তুমি জবাব দিয়ে দাও। ফাকুল নাম, তুমি বলো হ্যাঁ, আমার রব সালাত আদায় করে। তবে আমার রবের সালাতের পদ্ধতিটা হলো, ইন্নামা উসাল্লি আনা ওয়া মালাইকাতি আলাল আমবিয়াই ওয়া রাসূলি, তুমি বলে দাও আমি শুধু নই, আমার ফেরেশতা সহ আমরা সালাত আদায় করি। কাদের উপরে? আমার নবী এবং রাসূলদের উপরে। বলেন আল্লাহু আকবার। আমি এবং আমার ফেরেশতাগণ কার উপরে সালাত আদায় করি? নবী এবং রাসূলদের উপরে। এখানে আম্বিয়া এবং রাসূল এসেছে হাদিসের ভিতরে, তার মানে সমস্ত নবীর উপরে আল্লাহ সালাত দিয়েছেন, সালাত আদায় করেছেন। সমস্ত নবীর উপরে ফেরেশতাগণ সালাত আদায় করেছেন। সমস্ত রাসূলের উপরে আল্লাহ সালাত আদায় করেছেন। সমস্ত নবীর উপরে, সমস্ত রাসূলের উপরে ফেরেশতারাও সালাত আদায় করেছেন। এবার যদি প্রশ্ন করেন যে আপনি এখনো বললেন আল্লাহ সালাত আদায় করে নবীর উপরে, ফেরেশতাও সালাত আদায় করে নবীর উপরে, তো কেমনে সালাত আদায় করে সেটা বলেন। সেটা যদি আমি আমার কথা দিয়ে বলি সেটা ঠিক হবে, নাকি সাহাবীদের যুগ থেকে প্রমাণিত সালাফদের কথা থেকে যদি বলি তাহলে সেটা ঠিক হবে? কোনটা ঠিক হবে বলেন? আমার কথা নাকি তাদের কথা? সাহাবীদের যুগ থেকে যে কথা প্রমাণিত সেই কথা বলছি। দেখেন স্পষ্ট তাফসীর ইবনে কাসিরে পড়ে আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বরাতে ইমাম বুখারী রাহমাহুল্লাহ আনছেন, ক্বাল আবুল আলী, আবুল আলী একজন তাবিঈ মুফাসসির। কোন মুফাসসির? সাহাবী নন, সাহাবীদের অনুগামী তাবিঈ, তাবিঈ মুফাসসির আবুল আলিয়া। তিনি বলছেন, সালাতুল্লাহি সানাউহু আলাইহি ইনদাল মালায়েকা, আল্লাহর সালাত নবীর উপরে মানে নবীর গুণ কীর্তন ফেরেশতার সামনে বর্ণনা করা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার সামনে নবীর প্রশংসা বর্ণনা করা, এটা কার সালাত? আল্লাহর সালাত। আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বলে, এই ফেরেশতা, তোমরা জানো মুহাম্মদকে আমার প্রিয় নবী, তোমরা জানো মুসাকে ইন্নি ওয়া হুয়া কালিমাতি, সে আমার কথা। এটা গুণ নয়? এভাবে হয়তো আল্লাহু আলাম। তবে যেটা এসেছে, আবুল আলিয়া মুহাদ্দিস মুফাসসির, তাবিঈ মুফাসসির, তিনি বলছেন আল্লাহ ফেরেশতাদের কাছে নবীর গুণ বর্ণনা করেন। এটা হলো আল্লাহর সালাত নবীদের প্রতি। তারপরে ওয়াসালাতুল মালাইকাতি আদ-দুআ, ওয়াসালাতুল মালাইকাতি আদ-দুআ। এবার ফেরেশতারা কিভাবে সালাত আদায় করে? ফেরেশতারা আল্লাহর কাছে নবীর জন্য দোয়া করে। দোয়া ক্ষমার জন্য হতে পারে, মর্যাদা বাড়ানোর জন্য হতে পারে,
অথবা জান্নাতের উঁচু মাকাম চাওয়ার জন্য হতে পারে, অথবা নবী যখন বদরের যুদ্ধে যাবে বদরে যেন কোনো ধরনের নবীর বিপরীতে কোনো কিছু না হয় সেজন্য দোয়া হইতে পারে না। তাহলে বলেন তাবেঈ মুফাসসির আবুল আলিয়া তিনি কি বলছেন? আল্লাহর দরুদ হলো ফেরেশতাদের কাছে নবীর গুণ বর্ণনা করা, আর ফেরেশতাদের দরুদ হলো আল্লাহর কাছে নবীর জন্য ফেরেশতারা দোয়া করে। কথা বুঝেছেন? এখন যদি কেউ কয় এই নবীর প্রতি দরুদ পড়ো না মানে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই যে দেখো আল্লাহ এবং ফেরেশতা নবীর প্রতি দরুদ পড়েছে, তার মানে আমরাও যেমন লাফাই ঝাপাই, আমরাও যেমন বিভিন্ন গুণ কীর্তন গুণ গান গাই, তো আল্লাহও তেমন ওই রকম লাফায় ঝাপায় দাঁড়িয়ে নবীর প্রতি দরুদ পড়ে। নাউযুবিল্লাহ হেদেন যা। এবার আসেন, তারপরে আরো একটি কথা এসেছে। ওয়াকালা ইবনে আব্বাস রাহমাহুল্লাহ ইউসাল্লুন আই ইউবাররিকুন, আল্লাহ এবং ফেরেশতা নবীর প্রতি দরুদ পড়ে মানে ফেরেশতারা নবীর জন্য আল্লাহর কাছে বরকতের দোয়া করে আর আল্লাহ সেই বরকত নাজিল করে। ভাই একটাও বানিয়ে বলছি না, তাফসীর ইবনে কাসির আসছে, আমার কথা বলছি। আব্দুল্লাহ বিন আব্বাস বলছে, আব্দুল্লাহ বিন আব্বাসের পরে তাবিঈ মুফাসসির আবুল আলিয়া ওনারা বলছেন। আচ্ছা বলেন ভাই, আজকে থেকে 1400 বছর আগের কারো কথা দ্বীনি শরীয়ত হিসেবে গ্রহণযোগ্য হবে? তারা কোরআন যেভাবে বুঝেছে সেইভাবে কোরআন বুঝতে হবে, নাকি এখন এই ঝঞ্ঝা বিক্ষিপ্ত ফিতনার এই যুগে যে যার মতো কোরআনকে বানিয়ে নিয়েছে, যে যার মতো কোরআনের তাফসীর করেছে, যে যার মতো নিজের দলকে বাঁচানোর জন্য কোরআনের আয়াতের রেফারেন্স টানছে, আমি তাদের কথায় দিন মানবো নাকি তাদের কথায় দিন মানবো? কার কথায় দিন মানা উচিত? এই জন্য তো বলি আমরা সালাফি কেন? আমাদের রুট আছে, উই হ্যাভ অ্যান ফান্ডামেন্টাল বেসিস, আমাদের একটা মৌলিক বেজ আছে, সেই বেজের উপরে দাঁড়িয়ে আমরা কথা বলি, সেই বেজ থেকে আমরা কথা বলি, আর কারো বেজ নাই। এই কথাগুলো প্রমাণ করে বর্তমান সময়ে দরুদের যে সিস্টেম আছে এই সিস্টেম সালাসা কুরুনের কোনো কিতাব থেকে সাবেত করা নয়, বরং এই সিস্টেম আসরুল হাদিসা বর্তমান সময়ের এই মাজার পূজারী, ভণ্ড কবর পূজারী অথবা ক্ষীর পূজারী, কোরমা পূজারী এদের বানানো কিছু কিতাবে আছে, এবং তারা 600 হিজরির পরের এই কিতাবগুলো সামনে নিয়ে আসে। দেখো আমার বাবা হুজুর কি বলছে। আমি বলি তোমাদের বাবা হুজুরের কিতাব দিয়া দরুদ প্রমাণ করলে হবে না, তোমার যদি সাহস থাকে আবুল আলিয়ার মতো মুফাসসির তোমাদের পক্ষে একটা কথা বলেছেন সেটা নিয়ে আসো।